হাতে বাড়ি মারছে, বাড়ি মারার পরে ওরা পালাই দিছে। আমরা আমাদের গাড়ি ইউনিফর্ম ভাই, আর সেই ইউনিফর্ম আমাদেরকে আজকে লাঠিচার্জ করতেছে। আমাদের প্রত্যেকটা মহিলার উপরে তারা পুরুষে হাত তুলছে। আমরা আমাদের গাড়ি ইউনিফর্ম ভাই, আর সেই ইউনিফর্ম আমাদেরকে আজকে লাঠিচার্জ করতেছে। আমরা নির্যাতনের কিছু থাকে না ভাই। আপনারা সমস্ত অবগত আছেন, দেখবেন সবকিছু। আর কিছু আমার বলার নাই ভাই। আজকে আমাদেরকে লাঠিপিটা করছে। আমরা এটাই বলছিলাম এই জাতির কাছে, এই সেনাবাহিনীর কাছে, যাদের উপরে বাংলার 18 কোটি জনগণের আস্থা নাকি তারা, সেই আস্থার কাছেই বলছিলাম যে হে আস্থা, আমাদেরকে একটু আস্থা দাও, আমাদেরকে আস্থার তো তোমরা যেহেতু আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের ছায়ায় আমাদেরকেও নাও। হ্যাঁ, আমরা যদি অপরাধ করেও থাকি, আমরা কি বাঁচার মতো অধিকার নাই আমাদের? আমাদের লোক রিক্সা চালায়, ভ্যান চালায় ভাই, এই ইউনিফর্ম গায়ে দিয়া। আমাদের লোক খেতে মাঠে রাজমিস্ত্রির কাজ করে ভাই। আমরা পরিচয় দেওয়ার মতো আমাদের কোনো অপশন নাই, আমরা পরিচয় দিতে পারি না। আমাদেরকে বলে মানুষ যে আপনি নাকি সেনাবাহিনী ছিলেন, বলি যে না ভাই আমি সেনাবাহিনী ছিলাম। কেন জাতির কাছে তো আমি প্রশ্ন জবাব দিতে পারতেছি না, কি আমি জবাব দিব? তারা আমাদেরকে এমন মানে কাবাবের হাড্ডি যাকে বলে, সেই সময় প্রয়োজন হয় ব্যবহার করে, যেই সময় প্রয়োজন না হয় ছুঁড়ে ফেলে দেয়। তাহলে আমরা কি টিস্যু হিসেবে বাঁচবো? এই জাতির কাছে আমি বলতে চাই, এই জাতির কাছে আমি জানতে চাই, যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদেরকে দেশে রাখেন, এই দেশে রাখেন, নাইলে আমাদেরকে মেরে ফেলেন, নাইলে আমাদের জন্য আলাদা একটা দেশ করে দেন, মানে আলাদা একটা জায়গা করে দেন। কেননা আমরা তো নির্যাতিত, নিপীড়িত। কেন আর এক নির্যাতিত আমার কাছে দেখো, আমার মনের ব্যথাটা বুঝবে। আমি আর এক সহযোদ্ধার কাছে আমি বলতে পারি ভাই আমার মনের ভিতরে এই ব্যথা। আমাদের প্রত্যেকটা মহিলার উপরে তারা পুরুষে হাত তুলছে। আমাদের প্রত্যেকটা মহিলারে মারছে। আমাদের মুখে মানে ডাইরেক্ট লাঠি চালাইছে, এইভাবে মারছে আমাদের প্রত্যেকটা মহিলারে। আমরা তাদের সাহায্য দাঁড়াইছি, এই কারণে আমাদেরকে এইভাবে মারছে, সব কটা মহিলারে মারছে আমাদেরকে। আমার ভাইটারে যে পরিমাণ মারছে, যে মাসুম বাচ্চা 15 মাস বয়সে, কি বলছিল, তাদের কি ক্ষতি করছে যে তারা এইভাবে মারছে? সেনাবাহিনীরা কি করছে, আমার হাতে বাড়ি মারছে, বাড়ি মারার পরে ওরা পালাই দিছে। তারপর জন্য মিললাম আমার আম্মুরও টাচ করছে, গায়ে টাচ করে আমার ওরা সরাই দিছে। ওরা তো আমাদেরকে সরাইতে পারে না, বুঝেন না? ওরা আমাদেরকে সরাইতে পারে, একটা মহিলা সরাইতে পারে। ও যে আমার বাচ্চারা গায়ে হাত তুলছে, এটা আমার সাথে ও ডিএলডি সাথে গেটের সামনে, যাতে ওরা ফিস মারা যাইতে পারে। আমি টান দিয়ে নিয়ে এসেছি আমার বাচ্চারা, তখন ডিএলডি আমি গেটের সামনে। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। এইখানে আমরা সারাদিন যখন কার্যকলাপ শেষ হয়েছে, তখন আমাদের কতিপয় অফিসাররা যাওয়ার সময় তারা আমাদের বোনেরা ছিল, এখানে বাইরা ছিল, তাদেরকে গেটের সামনে তারা দাঁড়ানো ছিল। তারা কিছু না বলে তাদের তৈরি করে একবার মনে হয় চোরের মতো তাড়াতাড়ি দৌড়ের মধ্যে পালানো শুরু হয়েছে। তাদেরকে গেট থেকে তাড়াতাড়ি মিলে মেরে টেরে তারা লুকে যাওয়ার চেষ্টা করছে। আমাদের বাচ্চাকে মেরেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, ডাক্তার ইনু সাহেবের কাছে জানাই, ওয়াকারুজ্জামান সাহেবের কাছে জানাই, ওনারা যাতে এটা সুষ্ঠুভাবে তদন্ত করে এদেরকে বিচারে আনাতে হোক। ওনারাই শুধু অন্যায় করবে, এটার কোনো বিচার হবে না। আর আমি একটু ভুল করলে সেটার জন্য আমাদের জেল জরিমানা ফাঁসি দিতে চাবে। এটা কোন দেশের আইন? এই আইন ভালোভাবে সংস্কার করা হোক, এটা আমরা সরকারের কাছে তীব্র নিন্দা জানাচ্ছি। এমন একটা ভুল বাইরে লোকায় না অভিযোগ দিবে, ওদের চাকরি চলে যাবে। আজকে যা আমাদের গায়ে টাচ করতে, ওদের চাকরি যাবে না। আমি এইটা বলতেছি, এই যে আমার এখানে বাড়ি গেছে, আমাদের হাসপাতালে সামান্য একটা অপরাধ, ওরা চাকরি না। আজকে তো ওরা আমাদের বোনদেরকে গাড়ির ভিতর থেকে এইভাবে টানা বের করছে। ওরা মানে 6-7 জন একসাথে আমার বোনকে তাই না বের করে ঢিল মারা নিয়ে আসছে। এটার কি কোনো বিচার হবে না? হ্যাঁ, ভুল সিদ্ধান্ত আমি আপনার নামে বিচার দিলাম, আপনার চাকরি গেল। এটা কি বিচার হলো? এটা বিচার না। যখন ওখান থেকে আদেশ হলো, ওদের ভিতরে আসলো, ভাবিরা এখানে আসে, আমি আসি দিকে ওদেরকে ধরে 5-7 জন মনে করে একটা ধাক্কা মারি ফেলে দিল। আমি বললাম কেন আপনারা এটা করলেন? ঠিক আছে, ওর যখন পিছনে গেছি, ওই পর্যন্ত গেছি, দেখা গেছে একটা বাচ্চাকে ওরা ওই দিক থেকে পাড়াই দিয়ে পিছনে ঘুরে বাচ্চাটাকে বাড়ি মারছে। এই বাচ্চা যখন আমি ঠেকা গেছি, পিছন থেকে দেখেছে আমাকে বাড়ি মারছে। সৈনিক মেরেছে, সৈনিক সেনাবাহিনী। ঠিক আছে, এই যে শুনুন।
এবং আপনাদের সাংবাদিকও একদম লাগছে। দাবিগুলো কি আলটিমেটাম দিয়েছে, সেই দাবিগুলো আসলে কি? আমাদের দাবি ছিল হচ্ছে আমরা হলো চাকরিতে পূর্ণ বহাল চাই এবং হচ্ছে যাদেরকে পেনশন দেওয়া তাকে ফুল পেনশন দিয়ে তাদেরকে ওইভাবে করা হোক এবং হচ্ছে হলো ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের সংস্করণ করা হোক, আমাদের এটাই দাবি ছিল। তো কেন করা হয়েছিল আপনাদের? চাকরিচ্যুত আসলে বিভিন্ন কারণ, ব্রিটিশ আইনের কারণ দেখা গেছে সিনিয়রদের মর্জি। আমি বুট পলিশ করার কথা আমার তো লতে নাই, কিন্তু দেখা গেছে বুট পলিশ করতে যে ভুল হয়েছে ওকে বেরো, এভাবেই করা হয়েছে, এভাবে বিভিন্ন অপশনে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।